দেখুন বন্ধুরা, এই যে চলে এসছে আমাদের বাড়িতে সকালবেলায় কাশীনাথের মেয়ে আর নাতনি। সকালবেলা মানুষ কি নিয়ে এসছে দেখি? কি সুগারের ওষুধ? কথাবার্তা কম বলো। কার সুগার? হ্যাঁ, নিম পাতা নিয়ে এসছো দেখি। কচি কচি নিম পাতা, কি সুন্দর। গাছের ফল টল নিয়ে আসবে বা কিছু, তা না, নিম পাতা নিয়ে এসছে। দেশি নিম পাতা, দেশি অনেকগুলো পাতা তো। প্যাকেটটা ছোট, বলছি না চেপে যাচ্ছে তো, ওই জন্য ইয়ে হয়ে যাচ্ছে। তাই সুন্দর পাতা। ও দেখে মনে হচ্ছে সব কামড়ায় খাই ফেলাই একবারে। কি বলছো? একবারে খাই ফেলছে না? যেটা কি বললে আর একবার বলো দেখে। দেখে মনে হচ্ছে একবারে কামড়ায় খাই ফেলাই সব। নিম পাতা তো খেতে পারো তুমি? ও বাবা, দিদির মতন চিপে চিপে খাই আমি। কি বলো? আমারও বেশ ভালো লাগে কাঁচা নিম পাতা চিবাতে। তাই চিবাই খাই, তারপরে করি আমি। ওই কে পারলো এই গাছ দিয়ে পেরে দিল কে? আমি পেরেছি। তুমি পেরেছো গাছে উঠে? স্কুলের সকালবেলা খাই গাছ পাই না, দেখ যেই আসলাম দেখ নিয়ে লাগছে, ফোন নিয়ে লাগছে। বর্তমানে ঝাপটা বন্ধ করে দেবে। দেখ আমি হাসবো না, আমি হাসলেই ঝাঁপি বন্ধ করো। দাঁতগুলো নিয়ে খুব জ্বালা। বলছিস তোমার বাড়ির খবর কি? বাড়ি তো এই পরশুদিন তো রাধার শরীরটা খুব খারাপ হচ্ছে। কেন, কি হয়েছে গরমে? গরমে কয়দিন কাজ করে এসছে না, বলতে পারি বলছিল আমার, বলছিল বলবি না কাউরে আমার শরীর খারাপ। তাই না না বলবো না। তা কি হয়েছে, এখন সুস্থ আছে? সেই শ্বাসকষ্ট নাকি? না তাহলে এমনি গাটা কাঁপছিল। বল খায় নাকি ঠিক মতো ভাত খায় ও? যা এখন ঠিক আছে। দেখেছিস, যদি নরম পাতলা পুরোনো শাড়ি পরে থাকি তাতেও জ্বালা, এরকম শাড়ি পরা চা বসেছ? অতিথি এসছে, চাটা বানাও। দেখো কি জ্বালা। জ্বালা কি? বৌদি এসছে, কালকেই বৌদি বলতেছিল যে মাঝে মধ্যে যাবা বৌদির বাড়ি গিয়ে এই করে আসো। হ্যাঁ, বৌদির ইয়ে করে আসবো। ব্লগ কথা হ্যাঁ, এসে বসতে পারি দাও, ক্যামেরা সামনে মাথায় খাড়া করে রেখেছে না। ছুটি তো তুমি একটা বিশিষ্ট মানুষ, বুঝলে? সব দেখলাম কোথায় 3 মাস খাড়া করে রেখে গেছে গ্যাসের সঙ্গে। আর এই স্কুলের এই কালকে এসেছিল না? কালকে এখন ডেলি আসতেছে, একবার রাউন্ড দিয়েছে পুলিশে। বৌমারে দিয়ে চা বানাচ্ছ নাকি? বৌমা চা করে দিতে পারে না? সারা দিনে অন্তত কতবার রাউন্ড দিচ্ছে পুলিশ আর ওই অফিসাররা। কিছু খুঁজে না পাইলে তোমার কাকিমা নিম পাতা নিয়ে এসে ওটা নিম পাতা দিয়ে চা বানিয়ে দিও। মৌ দুটো নিম পাতা চিবিয়ে খাও সকালে খালি পেটে। সকালবেলা খালি গরমের সময় এমনি মুখার গরম লাগবে না, আর গায়ে কোনো ঘামাচে বেরোবে না। দেখো না গ্ল্যামার কত এখন নিম পাতা খেয়ে। নিম পাতা চিবিয়েছিলে বাড়িতে এসি নাই, কিচ্ছু নাই, নিম পাতা নিয়ে রিচার্জ করে যেও। নিম পাতা এসির কাজ করে, একটা নিম পাতায় কতগুলো এসির কাজ করে দেখো না। একটা নিম পাতায় কতগুলো
তাহলে এসির দোকানে গিয়ে কথাবার্তা ওই এসি নিয়ে যান, এসি লাগবে না। আবার আর বলবো একটা নিম পাতায় কটা এসির কাজ করে জানেন, একটা করে কাজ। সত্যি কথা, নিম পাতা খাওয়া কে শিখেছি এই এসব গরমের সময় কথাবার্তা নিম গুলো? পাতা খেলে তোমার গায়ে ঘামাচি বেরোবে না, চুলকানি তোমার হবে না। চুলকানি। সত্যি কথা, তোমার দাদার সেই গায়ে র্যাশ সেই ঝড়খালিতে চলে এলাম আমরা ডাক্তার দেখানোর জন্য। হ্যাঁ। ডাক্তার দেখাই নিম পাতা খেয়ে খেয়ে দেখো গে একদম গায়ে আমার পেয়ে গেছে। একটা দানা নেই, একদম সুন্দর ফ্রাই হয়ে গেছে। তাই বুঝি? তাহলে আমার একটু নিম পাতা দরকার, এক্ষুনি খেয়ে। রোজ সকালে উঠে খালি পেটে নিম পাতা সেঁকবে, রোজ চা বানাতে বলে দেখি নিম গাছে উঠে নিম পাতা বানাচ্ছে। না না ভালো। রোজ নিম পাতা সেঁকবে। না না মাঝে বন্ধ দেবো, সপ্তাহে একটা দিন করে বন্ধ দেবো। রবিবার কোনোদিন শোনে না। আমি বলছি রবিবার বৃহস্পতিবার নিম খাবা না, নিম পাতাটা ও পরে ছিল। এই নিম পাতা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। ওর আবার বেশি রেশির কাজ হয়ে গেছে। তাহলে এসি লাগবে না, সারা বডি এসি হয়ে গেছে। হ্যাঁ। কি বুঝলি? তোর বাবারে মাঝখানে দাঁড় করে রাখবি, পাশ দিয়ে তোরা ঘোরাফেরা করে দিবি, ঠান্ডা। হ্যাঁ। জানো আমাদের বাড়ি ওই কোনায় এক নিম গাছ, ওই কোনায় এক নিম গাছ। ওই জন্য তো আমাদের বাড়িটা অত ঠান্ডা, এসির কাজ করে। কথাবার্তা। নিম গাছে। হ্যাঁ। আর বড় এক নারকেল গাছ, তারপরে ওই কাঁঠাল গাছ, তারপরে ওই কি যেন? অত সুন্দর গাছটা কাটা রইল না। হ্যাঁ? মুচি পড়লো তো এটা- ওরে বাবা, হাজারে হাজারে কাঁঠাল হলো, সব পড়ে গেছে। হ্যাঁ একটু একটু হয়ে পড়ে গেছে। এইটুকু এইটুকু হয়ে মুচি পড়েছে। শনি মন্দির গায়ে সাদা সাদা হয়ে যাচ্ছে, তারপরে কালো হয়ে ওই আমি করছিলাম যে এই জব কেন এখানে ওই ফ্রিজে রেখেছিলাম। মনে গোছ হবে না না ওই ইয়ে পানিমার মতো অত গোছ হবে না চুলে, ওগুলো পাতলা চুল হবে। পানিমার চুলে গোছ বেশি। তনিমা দেখতেও ভালো, তোর থেকে অনেক ভালো। মেলা করে দি তার এ হলো না, হবেই না, এইবার চুল কাটবেই। তোরে পুরো নেপালি নেপালি দেখতে। না না যখন ফাইভে যাবে তারপর থেকে নাড়া করবে না। এবার মেলা করে দি একটু গরমে। কেন এই বছর তো না ইয়া দিতে দিতে কিন্তু সব চুল পড়ে যাবে। হ্যাঁ, এ চুল কোন কটা চুল দিদির মাথায় রাখতো? তোমাদের ওই সুন্দরবনে নিয়ে নাড়া করবে, নাড়া করে আর ওই ইয়ে পাতা ভালো করে মাথায় মাখাবা 3-4 দিন বসে বসে। তোদের দৃষ্টি। হ্যাঁ ওগুলো আছে তো এখানে, ওইগুলো মাখাই দেবা নাড়া করো। চুল বলো, জানি না। হ্যাঁ ওটা চুল বলো, জানি না। তারপর ওইগুলো আর কয় চুল হইতে কয়দিন লাগে? এইবার নাড়া করে দাও, আর করতে হবে না। এগুলো কোন ক্লাস? ছোটকা বলো কি, মনিকা দিদি এবার কিসে পড়ে টুয়ে? বুকুর মাথায় কি সুন্দর চুল দেখেছ? তুমি শুধু দিদির চুলগুলো কাটে দাও। এবার যদি তুমি দিদির চুল কাটে দাও না, তোমার চুল কেটে দেবো আমি। চোরটা বুকুর মাথায় সুন্দর চুল, ও দিদি বাবা কাটতে দেয় না। বুকু এখন সেলিব্রিটি, ওর তো চুল লাগবে না, বিশাল বড় সেলিব্রিটি এখন। কেন বুকু কি করছে? ভিডিও করে? বিশাল। ওই বুঝলি? দেখ, তোর মাঝে করতিস না তুই, তো বন্ধ বুকুর ভিডিও আসে না তো আমার ফোনে? তো সাবস্ক্রাইব করতে হবে, তাহলে তো আসবে। মাম্পির এ আসছে তো। বুঝলে? মহিলা এসে বলছে কি শুধু বলে কি আমরা তো এই জিনিসের দাম বাড়ছে, তাই জন্য ওই বলে কি ওই দেয় নালে কি দেবো, বলে 10 টাকা কি 5 টাকা, তারপরে আমি কি করলাম 9 টাকা দিয়েছি। ওই মহিলাটা আবার ঘরে ঘরে ঢুকে গিয়ে পয়সা নিচ্ছে, বিল দিচ্ছে, আবার টাকা চাইছে, এইটুকু একটা স্লিপ দিচ্ছে। এখন সবাই মিলে জমিয়ে একটু চা খাওয়া হবে। ওটাও আমাদের ভোট দাও, আমরা সেই বোমা চা খাবে না? নারী নির্যাতনের বিরুদ্ধে আছি, জিনিসের দাম বাড়ছে তার বিরুদ্ধে আছি, অনেক কিছুর বিরুদ্ধে আছি। ভোট দিলে সব জয় করে দেবে একদম ওরা, অনেক কিছুতে আছে। এটা ওই দিদিলে দাও। এই তুই নিচে বসে লো। আর মাঝুর আমি কি দেবো?
এই নাও, এই নাও, ও এই চা নাও। খাবে না? না, ওই যে মুখ দেখো। কাশিনাথের নাতনিরে এ দেখুন চা খাওয়ার নেশা হ্যাঁ, না ফোন করলে দাও। ভালো। হুম? এ আমরা অনেকক্ষণ দাঁড়াও। না, আমাদের কোনো নেশা নেই, এই কথা বলবো না। খেতে হয় খাই, না খাই আমার কোনো নেশা নেই। নীল ষষ্ঠীর দিনে তো আমি চা খাইনি। তা নির্বাচনের দিন আমিও তো খাই একদম। তারপরে তোমার এমনি তো আবার বলাকার গুলো অনেক সময় দেখা সারা যায় কেউ দিন দিয়েই চা খাই। বানাবো ওর আবার সকালে গিয়ে চা খাই। আমি আর চা খাই না। এই বিরাজ করে মুখ দিয়ে কি খাবো সব আমার কাছে থাকে তাই জানি। এ, তুমি চা খাও ভাই? তোমরা খাও না আমি খাবো তো বিয়ে করার ও তালে। গরম চা খেতে পারে না, ঠান্ডা চা খায়। তুমি একটু ঠান্ডা জল তুলে ঢকঢক করে খাই নাও। তারপরে চা খাবো। হ্যাঁ, তারপর চা তো রাধার মুরগির ঘরটা বানানো হয়ে গেছে জানো কি কি জানি আমি জানি না, ওর শরীরটা খারাপ, তারপরে কিছু করছে কিনা তাও জানি না। আজকে সকাল দিয়ে এখনো কোনো করিনি। লবণ বিস্কুট খাওয়া যায়। কালকে যখন ফোন করছিলাম তা বাবা বলছে একটা বাকিদের ক্ষেত্রে একটা চিপস এনে দাও তো। পার্টির চিপস আছে প্যানেল না? লাগাতে এসছে, তাই ওর পেছন পেছন গেল হ্যাঁ হ্যাঁ, তুমি বললে না না করবে। তোমার কথা কাজ হয়নি। তারপর জেঠিমা থেকে বললো চলে যাবে তার আগে। ও, তুমি ইশারা করেছো এই চিপসে হাত দিবি না তখন বাস পিছন মনে নেবে। চা বিস্কুট আনলে বা ঘুমরে চা দাও খাবে না দুধ খাবা? কি খাবে আরে দুধ চিপস চাল দিয়ে দেবো ও তাই। কোনটা নিয়ে এসছিস দেখি আমি আমি জানতাম এটাই নিয়ে আসবি তুই। দুটো জামা নিয়ে এসছে। এই একটা আর আরেকটা সামনে পয়লা বৈশাখের দিন দেয়নি। ও তো হবে না, তুমি এখান থেকে দুধ নাও, এনে কাটো। মুহের মা ভালো আছে? তুমি একা থাকে না? করো, তাও তাও খাবে। যাক, ভালোই খেলাম সবাই মিলে না চাটা। ভালো লাগলো না চাটা? ও চা খেয়েছি নি তোকে জিজ্ঞাসা করছি। চা খাওয়ার টাইমে আছি আমরা। চাটা ভালো লাগলো না বাকি? না। হ্যাঁ? এ মা, কি সুন্দর ওকে লাগলো। চা দিয়েছে নাকি আরে ওরা চা দিই না যে তাও বুঝবে কি করে? ওই জন্যই তো এরকম করছে। চা খাস ও বাবা, সেদিন একটু সেজে গুজে ওই বাড়ি গেছে, গোপালের মা বলছে কি ও আমাদের মির্জাগুষ্টি সুইটি। মির্জার গুলছি সুইটি আর নেপালি ওরে ডাকে সুইটি বলে দিদি। কোনো কিছুতেই ওরে নিয়ে নিয়ে এদিক ওদিক হ্যাঁ যায়। সেদিন এসছে ওরে নিয়ে নিয়ে ঘোরে। দরজা পিটাচ্ছিল ওইভাবে গুম গুম করে তাহলে কি করবো? ডাক্তারে ঘুমাচ্ছ? হ্যাঁ আর একটু ঘুগনি টুগনি এদিক করে, এটা সেটা ওরে আবার ডাকে, আয় তুই খেয়ে যা, ওরে টুকটুক পাট্টু কে করে দেয়। ঘুমাচ্ছিল? বাবা তোর জেঠিমা তো ভালো যত্ন করছে। ওদের বার্থডে থেকে। আমার আমাদের জেঠিমা সুইটি কইছে। ওরে ওয়াও, আছে আয় না দিতে বলো। না তো হাসছি, আমার দেখাচ্ছে দিতে ঘুমা দেখো জেঠিমা সুইটি কইছে। পারায় না দিতে। না আমি সুইটি বললাম যা ওই আয়না দেখ দেখ হবে না, প্রথম চান্সে যে বলছে সেটা ভালো। ওদিকে ক্যামেরা ধরতে পারছো না? দিদি আবার একটু কি প্রত্যেক আমার ওই- এইদিকে ফোকাস করে রেখেছো? উল্টি টনি দিকে মানে লাগলে দেখতে ভালো লাগে আমার। চিল্লায়, তিতি তিতি করে দৌড়ে যায়। এটা নিয়ে আসে দে। ওটা একটু নিয়ে তনিমা দিয়ে তনিমা কত সুন্দর মিষ্টি দেখতে তারপরে ও আমাদের তিতিটা খুব দেখ। সুন্দর হয়েছে দেখতে। কি করবো? তাই না? ও আচ্ছা এ কি আনন্দ লাগে। সেদিন ওই করে ভিডিও করে আবার পাঠাচ্ছে। আর ফোনে পাঠায় যে ইয়ে তালিমাকে তোমার দেখো। তনিমা কত সুন্দর নাচতে জানে জানিস জানি। তাহলে এটা কি লাড্ডু খাবি? তনিমা কিন্তু নাচটা হেবি সুন্দর করতে হ্যাঁ। ওরা তো বলছিলাম তুই কর, নাচটা কর। ওই নাচের জন্য আর ওই ফোন কিনলাম আমি। লোকের তাতে ফোন নিয়ে নিয়ে নাচ করতো। হ্যাঁ হ্যাঁ, ও তো তাড়াতাড়ি গোলকদার আমি- এখানে যেত না। হ্যাঁ। গোলকের ওখানে তো নাচ কিছু ছেড়ে দিয়েছে? নাচ করেছিল। চাটা ঠান্ডা হয়ে গেল। নাচে না, ওই যেরকম দেয়, চা, পূর্ণপত্র। প্রত্যেকটা দল আসবে, প্রত্যেকটা দলকে দেবে। পয়লা বৈশাখ আবার কিসের দল বেশিরভাগ খিচুড়ি করবে, আমাদের খিচুড়ি করতো আর পাতা এনে রাখতো।
ওই খিচুড়ি পাতায় করে করে সব বসায় খাওয়াবে, যারা বসে খাবে খাবে, যারা দাঁড়ায় খেতে প্রত্যেক বাড়ি বাড়ি খেত তো, প্রত্যেক বাড়ি বাড়ি বসে বসে কেউ খেত না, বলতো দাও তো হাতে করে দাও, খেত প্রত্যেক দলে খিচুড়ি দিত। কিসের জন্য দল? আমাদের ওখানে পয়লা বৈশাখে দল বেরায়, সব ওই নাম কীর্তনের দল বেরোবে, তারপরে মতুয়া টিম বেরোবে, মতুয়ার দল, একটা দলে 20 জন 30 জন করে, আর ওই নেবে সব চাল ডাল তুমি যা দেবা, অনেকে ফল ফলারি দেয়। সেদিন একটা পয়লা বৈশাখের দিন মতুয়ার দল আসলো না, চাল দিছি, তারপরে আবার তেল দাও, তেল, হ্যাঁ আমার দাদাও নিয়েছে। তারপরে তেল দিলাম। চা আমি তো পূর্ণপাত্র চাল আলু আর চাল বলে কিছু দেয়নি, চালটা দিছি, 10 টাকা দিয়েছি, আবার বলছি কি আমার একটু তেল দাও, বলছি তাও কি, একটু সরষের তেল ঢেলে দিলাম। তারপরে বল চাল দিছি, চাল দেওয়ার পরে বলে আলু তেল দাও, আমি বললাম, তেল দেবো মনে মনে ভাবছি, তারপরে আবার তেল ঢাইলা দিছি। ওই যাতে ওরা আসে তেল নেয়, ওরা ওই দিয়ে খিচুড়ি করবে। ওই স্যার, হ্যাঁ। জানি। ওরা ওই আমার শ্বশুর তো ছিল, আমি তো দেখিনি কোনোদিন। আমার শ্বশুর তো হরিচাঁদের ইয়েতেই ছিল, দলে। হ্যাঁ। নিচ্ছে চেয়ে আপনার শ্বশুরমশাই প্রত্যেক বুধবার হ্যাঁ, মালা নিয়ে আসতো, দেখতাম আমি পুজো দিতে। আমাদের ওদিকে তেল নেয় না, আমাদের ওদিকে তেল নেয় না। আমি আমার শ্বশুরকে দেখিনি। হ্যাঁ আমি জানি তো। টাটা পাঠাই দিছি, তারপরে যে তেলও নিয়ে জানে দেখে মনে হয় এর জন্য আর ছেলে মানুষ দেখে না না ওরা তেল চায়। আর কালকে আমাদের এই পশু দিন ওদের হাতে টিপা হয়েছে। আমি দেখি হরলিচের কোটো। হরিচের কোটে এরকম। আমি তেল দিতে তেল দাও। স্বামীর বাবা যাচ্ছে দেখে মনে হয় এর জন্য খুলে চাই। নিয়ে। ওদের খিচুড়ির তেলটা জোগাড় করছি। এটা মনে হয় আমার মনে হয় দলে ছিল মনে হয় 7 নম্বরের রং। হ্যাঁ 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 ওই 7 নম্বরের উঁচু মন্দিরে আছে না ইয়ে, হরি মন্দিরের ওখান থেকে হরিচাঁদ মন্দিরে আছে না? ওর শুধু একটা আমাদের গ্রামের দিকে, এই তো সেদিন আমার মা বললো 6 দল এসছে আমাদের বাড়ি। ওই মামনির ভাই মানসিক করেছিল আমাদের মামনির ছেলে হলে ইয়ে করবে, ওই পয়লা মানে বৈশাখের দিন যে হ্যাঁ। কটা দল আসবে বস্ত্র দান করবে। তা ওই আমাদের বাড়ি এসে মানে আবার গামছা দান করে। ওই তো ওই হ্যাঁ, গামছা আর ওড়না দান করেছে ও। 6টা মানে মহিলাদের 8টা গামছা 8টা ওড়না এনে রেখেছিল ছেলেদের। ইয়ে যে ওই দলের যে হেড থাকবে তারই দেবে, ওড়না দেবে একজনকে, একজনকে গামছা দেবে। ওই 6 দল এসেছিল, 6 দলে দিয়েছে আর 2টো করে থেকে গেছে। বাবা বলছিল 6টা দল এসছে, 6টা দলে সবজন গান করেছে। আর আমাদের সোনাটা খিচুড়ি করে, খিচুড়ি করে ওই দল যে কয় দল ঢুকবে সবাই রেপার্টিতে করে খিচুড়ি। পয়লা বৈশাখের দিন অন্ন দান করে। আমাদের দূর প্রায় বাড়ি, আমাদের গ্রামে ওই কত 30-40 ফ্যামিলি না, প্রায় 15 ফ্যামিলিতেই ওই খিচুড়ি করে। অনেকে খিচুড়ি করে, পায়েস করে, এক হাঁড়ি করলে হয়ে যাবে। হ্যাঁ। বড় এক হাঁড়ি আর করলে সব বাড়িতে অল্প অল্প সবাই খাওয়া খায় না, সবাই বসে খায় না তো। প্রত্যেক বাড়ি বাড়ি খাওয়া যায়। দল বেড়ে কি আমাদের এই মাথা দিয়ে সব কৃষ্ণ নামে বেরোয়, আর ও মাথা সব মতুয়া টিম। ওই আমাদের শুভন্ত ডাঙ্কা টিমে চলে যায়, ওই মাথা ওর দাদুদের সঙ্গে। আর আমাদের এই টিম আমার মাটা সব বউরা, সব বউ বাচ্চা বুড়োরা সব হরে কৃষ্ণ টিম। ওই কি করে একটা ঢোল নেয়, একটা চাকি নেয়, আর এখন তো ঢোল চাকিও আর বাজানোর লোক নেই, ওই হাততালি দিবে। তো যাও বল দেয় হাততালি দেয়, হরে কৃষ্ণ গায়, দল ধরে ধরে গান করবে। 10 জন 12 জন একসঙ্গে গান করবে, হাতে ব্যাগ থাকবে, চালের ব্যাগ একটা, আর খইমুড়ির ব্যাগ। খইমুড়ি যে জায়গায় ভরে যাবে আবার পাঠায় দেয় বাড়ি, যা নিয়ে চলে যায়। এত খইমুড়ি হবে এক জায়গায় ঢালবে না, বাতাসা খইমুড়ি আম, ওজা বেশিরভাগ আম। মানে সবাই আমাদের এই সীতারাম মন্দির থেকেই দল বেরোবে, 2টো দল এক জায়গা থেকেই বেরোবে। এক জায়গায় এসে সব একসঙ্গে গান করে এক দল ওদিক বেরোয় যাবে, এক দল এদিকে বেরোবে। তো সারাদিনে 2-3টে পাড়া ঘুরতে পারে। সকালবেলায় এই বউ কৃষ্ণ দিয়ে এলো, দলটা পরে বেরোয়, আড্ডা হলো, চা খাওয়া হলো। দুটো আগে বেরোয়। কৃষ্ণ দলে ও আস্তে ওই বাড়ির কাজ টাজ করে তারপর তো বেরোয়, আর বেশিরভাগ আমি বেরোতাম। দেখতে থাকুন পরের ভিডিও। আমার ঠাকুর